নমস্কার সুপ্রিয় দর্শক। 2026 সালে আলুতে বড় সুখবর। চাষি ও ব্যবসায়ীদের জন্য দারুণ সম্ভাবনা। বন্ধুরা, 2026 সাল আলু চাষিদের জন্য হতে চলেছে এক নতুন আশার বছর। আলু চাষ করে এবং সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে এবছর লাভের সম্ভাবনা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। গত কয়েক বছরে আলু চাষিরা নানান সমস্যার সম্মুখীন হয়েছেন। সারের দাম, বীজের সংকট, বাজারে ন্যায্য দাম না পাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে পরিস্থিতি ছিল কঠিন। তবে 2026 সালের ভোটের আগে রাজ্য সরকার আলু চাষিদের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। যেমন সার ও বীজের কালোবাজারির বিরুদ্ধে করা ব্যবস্থা, বাজারের দাম কম থাকলে ন্যায্য দামে আলু সরাসরি চাষিদের কাছ থেকে ক্রয়, সীমান্ত বাণিজ্য সচল রাখা যাতে রপ্তানিতে সমস্যা না হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের আর্থিক সহায়তা প্রদান এবং কৃষি নির্ভর নতুন প্রকল্পের সম্ভাবনা নিয়ে আসছে রাজ্য সরকার। সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে চাষিদের পাশে থাকার বার্তা দিতে মরিয়া প্রশাসন। তাই 2026 সালে আলু চাষ করে এবং কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে বড় লাভের সুযোগ তৈরি হতে পারে। এবার দেখে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর সর্বশেষ 50 কেজি বস্তা প্রতি দাম কত রয়েছে। বাঁকুড়া জেলার কৌতুলপুরে 50 কেজি বস্তার মাঠেই চাষি ভাইদের জন্য দাম রয়েছে 240 থেকে 250 টাকা এবং পয়েন্ট লোড হিসাবে লক্ষ্য করে যাচ্ছে 290 থেকে 300 টাকা। জামালপুরে মাঠেই চাষি ভাইদের জন্য দাম রয়েছে 250 থেকে 260 টাকা এবং পয়েন্ট লোডের গাড়ি হিসাবে 50 কেজি 300 টাকা থেকে 310 টাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় চাষি ভাইদের জন্য মাঠেই দাম লক্ষ্য করা যাচ্ছে 50 কেজি বস্তাতে 240 টাকা থেকে 250 টাকা এবং পয়েন্ট লোড হিসাবে 300 টাকা প্রতি 50 কেজি রেডি বস্তায়। বর্ধমানের ঘুষকরাতে মাঠেই চাষি ভাইদের জন্য দাম লক্ষ্য করা যাচ্ছে 250 থেকে 260 টাকা এবং পয়েন্ট লোড হিসাবে 50 কেজি দাম রয়েছে 300 টাকা। বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে মাটির চাষি ভাইদের জন্য দাম রয়েছে 240 থেকে 250 টাকা এবং পয়েন্ট লোড হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা প্রতি 50 কেজি প্যাকেট হিসাবে। ক্ষীরপাই ইউনিটে পয়েন্ট লোডের গাড়ি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে 340 থেকে 350 টাকা। মুর্শিদাবাদের ডাকবাংলোতে মাঠাই চাষি ভাইদের জন্য দাম লক্ষ্য করা যাচ্ছে 270 থেকে 275 টাকা এবং পয়েন্ট লোড হিসাবে 325 থেকে 335 টাকা। বাঁকুড়া জেলার সোনামুখীতে মাঠেই চাষি ভাইদের জন্য 50 কেজি প্যাকেট হিসাবে দাম লক্ষ্য করা যাচ্ছে 220 থেকে 230 টাকা, পয়েন্ট লোড হিসাবে 270 টাকা। গলসিতে মাঠেই চাষি ভাইদের জন্য দাম লক্ষ্য করা যাচ্ছে 240 থেকে 250 টাকা, পয়েন্ট লোড হিসাবে 300 টাকা প্রতি 50 কেজি রেডি বস্তায়। ইন্দাসে মাঠেই চাষি ভাইদের জন্য 240 টাকা এবং পয়েন্ট লোডের 280 থেকে 290 টাকা লক্ষ্য করা যাচ্ছে। জলপাইগুড়ি জেলাতে মাঠেই চাষি ভাইদের জন্য দাম রয়েছে 245 থেকে 255 টাকা এবং পয়েন্ট লোডের দাম রয়েছে 285 টাকা। মালদহ জেলাতে মাঠেই চাষি ভাইদের জন্য দাম লক্ষ্য করা যাচ্ছে 300 থেকে 325 টাকা প্রতি 50 কেজি রেডি বস্তায় এবং পয়েন্ট লোডে 290 থেকে 300 টাকা। ময়নাগুড়িতে মাঠেই চাষি ভাইদের জন্য 250 থেকে 260 টাকা এবং ফালাকাটাতে মাঠেই চাষি ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে 260 থেকে 270 টাকা, পয়েন্ট লোড হিসাবে 300 টাকা। মাথাভাঙাতে দাম লক্ষ্য করা যাচ্ছে 50 কেজি প্যাকেট হিসাবে 260 টাকা। উত্তরবঙ্গে লাল বা হল্যান্ড আলুর দাম মাঠের চাষি ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে 350 টাকা, পয়েন্ট লোড হিসেবে লক্ষ্য করা যাচ্ছে 400 টাকা। 2026 সালে আলুর দাম বাড়ার সম্ভাবনা কতটা? বর্তমান বাজারের গতি, সংরক্ষণ ক্ষমতা, সীমান্ত বাণিজ্য এবং সরকারি নীতির উপর নির্ভর করে আগামী দিনে আলুর দামে আরও ঊর্ধ্বগতি দেখা যেতে পারে। বিশেষ করে সংরক্ষিত আলু সঠিক সময়ে বাজারে ছাড়লে চাষি ও ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন। তাই আলুর বাজারে যাওয়ার আগে অবশ্যই বর্তমান রেট যাচাই করে নেবেন। সংরক্ষণ ও সঠিক সময়ে বিক্রি, এই দুটি কৌশলই হতে পারে 2026 সালের সাফল্যের সেরা চাবিকাঠি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখে দেবেন যাতে আগামী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।